কল্পনা করুন একজন মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। শরীর অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, চোখ শূন্যে স্থির। দৃশ্যটা দেখে মনে হবে যেন কোনো জম্বি সিনেমার চরিত্র। এই অবস্থার জন্য দায়ী একটি ভয়ঙ্কর সিনথেটিক ড্রাগ, জাইলাজিন, যা বিশ্বজুড়ে পরিচিত জম্বি ড্রাগ নামে। এমনকি যুক্তরাষ্ট্রে এটিকে নতুন জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করা হয়। জাইলাজিনের জন্ম ও মাদকের বাজারে প্রবেশ। জাইলাজিন প্রথম তৈরি হয় 1960-এর দশকে। পরে এটি পশু চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পায়। ঘোড়া, গরু কিংবা হরিণের মতো বড় প্রাণীকে অপারেশনের আগে শান্ত বা অচেতন করার জন্য এটি ব্যবহার করা হতো। মানুষের ব্যবহারের জন্য কখনোই অনুমোদন দেয়া হয়নি। তাহলে এটি মাদকের বাজারে এলো কিভাবে? কারণ একটাই অর্থ, ফ্যান্টালিন বা হেরোইনের মতো মাদকের সঙ্গে সামান্য জাইলাজিন মিশিয়ে দিলেই নেশার প্রভাব দীর্ঘ হয় আর মাদক ব্যবসায়ীদের লাভও বেড়ে যায়। ফলে খুব দ্রুত এটি উত্তর আমেরিকার অবৈধ মাদক বাজারে ছড়িয়ে পড়ে। কেন একে জম্বি ড্রাগ বলা হয়? এই ড্রাগ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ধীর করে দেয়। ফলে ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা আধা অচেতন অবস্থায় থাকে। অনেককে রাস্তার মাঝে দাঁড়িয়ে বা অস্বাভাবিকভাবে বেঁচে থাকতে দেখা যায়। এই কারণেই এর নাম দেওয়া হয়েছে জম্বি ড্রাগ। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো শরীরের ওপর এর প্রভাব। জাইলাজিন রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছাতে পারে না। ধীরে ধীরে ত্বক ও মাংসের কোষ মারা যেতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় নেক্রোসিস। অনেক রোগীর শরীরে বড় বড় ক্ষত তৈরি হয়, পুঁজ জমে, এমনকি সংক্রমণ হার পর্যন্ত পৌঁছে যায়। কিছু ক্ষেত্রে জীবন বাঁচাতে আক্রান্ত অঙ্গ কেটে ফেলতে হয়েছে। আমেরিকার রাস্তায় কেন এত আতঙ্ক? যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, বিশেষ করে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্কের মতো শহরগুলোতে জাইলাজিন সংকটে ব্যাপকভাবে আলোচনায় আসে। রাস্তার ফুটেজে দেখা গেছে অনেক ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা অচেতন বা অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকছেন। এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জম্বি ড্রাগ নাম বিশ্বজুড়ে পরিচিত হয়ে যায়। বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ এই ড্রাগে? বাংলাদেশে এখনো যুক্তরাষ্ট্রের মতো ব্যাপক আকারে জাইলাজিন সংকট দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া কিছু মাদকের নমুনায় জাইলাজিনের উপস্থিতি পাওয়ার খবর সামনে এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মাদক ব্যবসায়ীরা ইয়াবা, আইস বা অন্যান্য সিনথেটিক মাদকের সঙ্গে এটি মিশিয়ে দিতে পারে, কারণ এটি সস্তা এবং নেশার সময় বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্ত পথে মাদক পাচার এবং তরুণদের মধ্যে সিনথেটিক মাদকের বিস্তার, সব মিলিয়ে বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জম্বি ড্রাগ কোনো অতিরঞ্জিত গল্প নয়। এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা একজন সুস্থ মানুষকে অল্প সময়ের মধ্যে শারীরিক এবং মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে। কারণ মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। ভিডিওটি শেয়ার করুন আর যাতে আরো মানুষ এই ভয়ঙ্কর জম্বি ড্রাগ সম্পর্কে জানতে পারে।